তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 9 জনের। তারপর কলকাতাতে সেখানেও দেখা গেছে এই আগুন লেগে কিন্তু প্রায় 9 জনের মৃত্যু হয়েছে। প্রায় 18 জনের মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের। দেখা গেছে নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 1 মাস ধরে কিন্তু ফায়ার অডিট চলবে, অর্থাৎ প্রত্যেকটি যে তীর্থ স্থান সংলগ্ন এলাকা, সেটা তারাপীঠ হোক বা বিভিন্ন জায়গা তারকেশ্বর সহ সমস্ত জায়গায় যেখানে গেস্ট হাউস আছে সেগুলোকে কিন্তু খতিয়ে দেখা হবে যে ফায়ার সেফটি সার্টিফিকেট আপডেট রয়েছে কিনা, বা যদি কোনো কারণে আগুন লাগে তাহলে সেই আগুন নেভানোর জন্য পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আজকেই যদি আপনাদেরকে ছবি দেখাই শ্রীরামপুরে, সেখানেও দেখা যাচ্ছে শ্রীরামপুর থানা, শ্রীরামপুর ফায়ার ব্রিগেড এবং তার পাশাপাশি শ্রীরামপুর পুরসভা যৌথভাবে তারা অভিযান চালাচ্ছে এবং শ্রীরামপুর এলাকার বিভিন্ন জায়গা সেখানে গিয়ে তারা কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার সেফটি সার্টিফিকেট আপডেট করা আছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। সঞ্জয় দা হোটেলের মালিক, আপনার মালিককে বলবেন সমস্ত লাইসেন্স নিয়ে ফায়ার ব্রিগেডের সাহেবের সঙ্গে দেখা করতে। ফায়ারের লাইসেন্স নিয়ে ফায়ারের সাহেব, সিএসসির ইলেকট্রিসিটির লাইসেন্স নিয়ে ইলেকট্রিসিটি অফিস, এবং আর আমার ট্রেড লাইসেন্স নিয়ে মিউনিসিপ্যালিটিতে সবকটা করবে, করে সবকটার কপি থানাকে জানাবেন। আর যদি সেটা না করে নেক্সট বার আসবো, আমরা সিল করে দিয়ে যাবো। হোটেল যদি ব্যবসা করতে হয় সমস্ত গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে, না হলে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বুঝে গেল? চলুন। আচ্ছা, কি বলবেন, কিছু পেলেন এখানে? এখানে ওনারা লাইসেন্স জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা আমি দেখলাম, কিন্তু ওনারা সার্টিফিকেট এখনো পাননি। তো ওনাদেরকে বলে গেলাম 7 দিনের মধ্যে, আমাদের ইউ ছিলেন, পুলিশের তরফ থেকে ছিলেন, ওনারাও বলেছেন 7 দিনের মধ্যে কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। ইলেকট্রিক্যালের যেগুলো সেগুলো ইলেকট্রিকের পার্ট, হ্যাঁ, সরাই লাইসেন্স, এগুলো সবগুলো 7 দিনের মধ্যে করতে হবে। মিউনিসিপ্যালিটি থেকে আছেন। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গা যখন আপনারা রিড করছেন, মূলত উদ্দেশ্যটা কি? আমাদের শোকজ করা হয়েছিল এবং আমরা নিয়মিত অডিট করি, ফায়ার অডিট করি, কার কোনটা নেয় এগুলো জন্য আমরা তাদেরকে বলি যে এগুলো করুন, হ্যাঁ এগুলো করতে হবে, এগুলো নিয়মিত মানে ফায়ার অডিট হয় আমাদের। আর শ্রীরামপুরে মোটামুটি কতগুলো করলেন? এই 2টো হলো, এরপরে 3টে হলো, মোট 3টে হলো। এরপরে দেখি আরো অনেকগুলো আছে, দেখি কোনটা মূলত কিগুলোর উপর জোর দিচ্ছেন আপনি? মূলত যেগুলো ফায়ারের যেগুলো সিস্টেমের কাজ সেগুলো আছে কিনা, ফায়ার সার্টিফিকেট, ফায়ার রেকমেন্ডেশন, ফায়ার লাইসেন্স এগুলো আছে কিনা, এগুলো আমরা দেখছি। না, আমাদের এগুলো নিয়মিত রুটিন আমাদের ফায়ার অডিট হয়, আমরা করি। দাদা, আপনার নাম? আমরা নিমাই ব্যানার্জি, ওসি, শ্রীরামপুর ফায়ার স্টেশন। এটা রাজ্য সরকারের নির্দেশে স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার ডিপার্টমেন্ট অফ ফায়ার এবং মিউনিসিপ্যালিটি থেকে এটা একটা যৌথ আমাদের একটা ইন্সপেকশন। এই ইন্সপেকশনের মূল উদ্দেশ্য হচ্ছে ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, অন্যান্য হেলথ সেফটি, স্যানিটেশন এবং ওয়েলফেয়ার এগুলো মেনটেন হচ্ছে কিনা এই সমস্ত জায়গায় এগুলো দেখে নেওয়া। একটা বিষয় হচ্ছে যে কলকাতায় এরকম একটা ঘটনা ঘটার পর কলকাতা তারাপীঠ তারপরেই কি সিদ্ধান্ত নেই? এই ধরনের ডিপার্টমেন্টগুলো লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো আছে, পুলিশ, পৌরসভা এবং দমকল ফায়ার ব্রিগেড, এটা আমাদের রুটিন এগুলো হয়। অবশ্যই সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া আর একবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেওয়া। ধরুন যে কোনো ক্ষেত্রে কোনো ফল্ট আছে, কোনো কাগজটা পেলেন না, সেক্ষেত্রে কি বলছেন আপনারা? অ্যাকচুয়ালি আমরা এই সমস্ত কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা নজরে আনছি। স্যারেরা আছেন, স্যারেরা সেভাবে নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট টাইম লাইন দেওয়া হয়েছে, তারপর যা আইনত ব্যবস্থা নেওয়া। আপনার নাম? আমি অনুজ ব্যানার্জি, স্যানিটারি ইন্সপেক্টর, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি। এবং শ্রীরামপুরের পাশাপাশি ডানকুনিতেও বিভিন্ন, আপনারা জানেন যে টিএন মুখার্জি রোড, দিল্লি রোড বা এই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তার পাশে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে। সেক্ষেত্রে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো কি ঠিক আছে, সেই প্রশ্ন কিন্তু উঠছে এবং সেগুলোতেও আমরা যেমনটা জানতে পারছি যে খুব শীঘ্রই সেগুলোতেও অভিযান চালানো হবে। দমকল বিভাগ, পুলিশ এবং পৌরসভা যৌথভাবে অভিযান চালিয়ে সেগুলোও তারা কিন্তু খতিয়ে দেখবেন। কারণ যদি কোনো কারণে দেখা যায় আগুন লেগে যায় এই সমস্ত গেস্ট হাউস বা হোটেলে, সেক্ষেত্রে যেভাবে দেখলাম আমরা জলজান্ত মানুষগুলো তারা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে সেরকম ঝুঁকি কিন্তু আর প্রশাসন নিতে চাইছে না। যার কারণেই দেখা যাচ্ছে শ্রীরামপুর সহ জেলার বিভিন্ন জায়গাতেই অভিযান শুরু করা হয়েছে পুলিশ, দমকল এবং পৌরসভাগুলোর পক্ষ থেকে। দেখা যাচ্ছে যে যেভাবে তারাপীঠে এবং কলকাতায় অগ্নি কাণ্ডে দেখা গেছে প্রায় 18 জনের মৃত্যু হয়েছে এবং তারপরে আপনাদের সরকার, বিজেপি সরকার বলেছে যে প্রত্যেকটা গেস্ট হাউস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ফায়ার অডিট হবে।
কি বলবেন, ডানকুনিতেও তো অনেক গেস্ট হাউস রয়েছে, অনেক লজ রয়েছে, সেগুলোকে দেখা উচিত খতিয়ে? সরকার নতুন এসছেন আমাদের, তার নীতি আলাদা অবশ্যই হবে আগের থেকে। 15 বছর ধরে কী সরকার ছিল সেটা তো আমরা দেখে এসেছি সকলেই। তো তাদের আমলে যা করেছে সেটা তো এই আমলে চলতে পারে না, তার পরিবর্তন হচ্ছে। আগুন লেগে মানুষের জীবন চলে যাবে সেটা কেউ চায় না, তার জন্য সরকার যে আইন বের করেছে তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমার ডানকুনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে ওনারা আসেন এবং এখানে থাকার বন্দোবস্ত থাকেন। তো তাদের জীবনের ঝুঁকি তো কোনো লজের লোক নিতে পারে না, তাদের হাতে আইন তুলে নেওয়ার কোনো কারণ নেই। আমি প্রশাসনকে অনুরোধ করব যে এটাকে খতিয়ে দেখা হোক এবং প্রত্যেকটা জায়গাতে ভালো করে নজরদারি করা হোক, যাতে এই আইনটাকে ভালোভাবে সুচারিতভাবে চালানো যায়, যাতে কোনো রকম আগুন লাগে না, কারো জীবন যেন হতাহত হয় না, হ্যাঁ, সকলের যেন পরিষেবা ঠিকমতো করে পাই, এটা দেখার জন্য আমি প্রশাসনকে আবেদন করব। এবং দেখা যাচ্ছে আজকে শ্রীরামপুরে যেমন হলো, বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হলো, দেখা হলো যে তাদের আগুন নিবানোর ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা। সেরকমই ডানকুনিতেও যেমনটা আমরা ফায়ার ব্রিগেড সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনাগুলো ঘটার আগেই বিভিন্ন হোটেল লজ মালিক তাদেরকে নোটিশ করা হয়েছিল এবং আগামীতেও খুব শীঘ্রই কিন্তু অভিযান চালিয়ে খতিয়ে দেখা হবে ফায়ার সেফটি সার্টিফিকেট সব ঠিকঠাক আছে কিনা। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।